বাজারে পর্যাপ্ত মজুদ থাকলেও প্রতি কেজি চালে বেড়েছে ৫ টাকারও বেশি। গরিবের মোটা চালে বস্তা প্রতি বেড়েছে ২০০ টাকা। সবজির বাজার কিছুটা কমতির দিকে থাকলেও ৫০ টাকার নিচে কোনোটিই মিলছে না। এদিকে আরেক দফা বেড়েছে চিনি ও আলুর দাম। আনোয়ার হোসেনের রিপোর্ট। থরে থরে সাজানো চালের বস্তাই বলে দিচ্ছে মজুদ পর্যাপ্ত। চাল দোকানীদের অলস বসে থাকাই জানান দিচ্ছে ক্রেতা খুব একটা নেই। তবুও চালের বাজার ঊর্ধ্বমুখী। প্রতিটি চালেই কেজি প্রতি বেড়েছে ৫ টাকার বেশি। সবচেয়ে বেশি বেড়েছে গরিবের মোটা চাল, বস্তায় বেড়েছে ২০০ টাকার বেশি। অর্থাৎ কেজি প্রতি ৫০ টাকায়ও মিলছে না মোটা চাল। মোটা চালের দাম কেজিতে ৩-৪ টাকা বাড়ছে। আর মিনিকেট যেটা ওটা কেজিতে ২ টাকা বাড়ছে, ২৮ যেটা ওটা কেজিতে 2 টাকা বাড়ছে। যে আসতে যে গাড়ি ভাড়াটা বাড়ি গেছে গা, বা আসতে পারতেছে না, রিক্স এই। গেল কিছুদিন আগে সবজির বাজার ছিল আকাশচুম্বী, সেই দাম বিক্রেতারা বলছেন পড়তির দিকে। তবুও কোনো সবজি মিলবে না অর্ধশত টাকায়। বরবটি ১০০, টমেটো, গাজর এসব কিনতে গুনতে হবে ২০০ টাকার কাছাকাছি। ঢেঁড়স মিলবে ৫০ টাকা কেজিতে। বাজার একটু দাম বেশি তুলনামূলকভাবে, তারপরেও না আগের থেকে এখন বর্তমানে একটু কম। ঝিঙ্গা ৫০ টাকা, বরবটি দাম একটু বেশি ১০০ টাকা কেজি। আর অন্য সবজিগুলো আছে দাম তেমন একটা বেশি না। পটল ৫০ টাকা, কাঁকরোল আছে ৯০ থেকে ১০০ টাকা, ধুন্দুল আছে ৬০ থেকে ৭০ টাকা। আমার কাছে মনে হচ্ছে অনেক দাম। আসলে মধ্যবিত্ত পরিবার তো আমি, আমার জন্য আসলে অনেক হয়ে যায় এগুলো। চিনিতেও বেড়েছে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা। পেঁয়াজের দাম কেজি প্রতি ১১০ থেকে ১২০ টাকা হলেও আলুতে আরও ৫ টাকা বেড়েছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।